হে গাইস, আর একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে তোমাদের কাছে আরেকবার চলে এসেছি আমি। তো অনেক দিন পরেই ভিডিও শ্যুট করছি আবার। তো চলো দেখতে থাকো, আজকে সারাদিন কি করি আমি তোমাদের কাছে শেয়ার করব। শরীরটা একটু খারাপ, কারণ তোমরা জানো যে আমার আগে ঘাড়ে ব্যথাটা উঠেছিল, সেই ঘাড়ে ব্যথাটা কদিন বন্ধ ছিল, তো আবার সেটাই মানে আবার চেপে বসেছে আর কি। তো যাই হোক, চলো এখন বাজে হচ্ছে সকাল 11:30 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো আমি সারা দিন কী করি তোমাদের কাছে সবটাই শেয়ার করব। আর আজকে আমার ননদরা বাড়িতে আসবে, তো সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে যায়। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে। তো চলো সবার ফার্স্ট নিচে যাই, নিচে গিয়ে এখন বাসন টাসন মাজতে হবে, গ্যাস মুছতে হবে, রান্নাঘর মুছতে লাগবে, মানে অনেকেই কাজ আছে। তো সিঁড়িগুলো নোংরা হয়েছিল, কালকে ঝাড় দিয়েছি। তো আজকে সেরকম তাও কিছু নেই, তবুও সংসারের যে কাজকর্ম হয় সেগুলো আছে। আর উপরের ঘরে আমি এতক্ষণ একটু শুয়েছিলাম, তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বিছানাটা এখনো পর্যন্ত পড়ে রয়েছে। তো একটু পরে আমি সব নিচ থেকে কাজকর্ম করে তারপরে এসে বিছানা তুলবো। তো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো আমি রান্নাঘরে চলে এসেছি, দেখো রান্নাঘর পুরো ওলট পালট করা, মা রান্নাঘর থেকে সবে বেরালো কাজ টাজ করে। তো এটাই পরিষ্কার করব, গ্যাস টাস মুছবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আমি ভিডিওটা একা একাই করছি আর কি, মানে এক জায়গায় রেখে রেখে করছি। তো একটু কষ্ট করে দেখে নিও। তো এদিকে দেখো বাসন মাজতে বসে পড়েছি। এখন দেখো আমার মেয়ে ফোনটাকে ধরেছে, আমি বললাম যে একটু ফোনটা ধরে দে বাবা। তাই জন্য দেখো একটু কেঁপে কেঁপে যাচ্ছে, তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ, একটু কষ্ট করে দেখে নিও। তো আমাকে মাঝে মাঝে এখন আমার মেয়ে ফোনটা ধরে দেয়, যেখানে ধরো আমি রাখার জায়গা পাই না সেই জায়গায় মেয়েকে বলি যে বাবা একটু ধরে দে, তো আমাকে ধরে দেয়। খুবই তো ছোট, তাই জন্য মানে ওর একটু অসুবিধা হয়, হাত টাত কেঁপে যায়। তো চলো তোমরা একটু দেখতে থাকো, একটু অসুবিধা হবে তোমাদের, প্লিজ কষ্ট করে একটু দেখে নিও। এদিকে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, তো চলো বাসনগুলোকে গুছিয়ে নিয়ে এখন। এদিকে দেখো পাড়ায় সবজি এসছে, তাই জন্য মা সবজি নিচ্ছে, ননদরা আসবে তোমাদেরকে আগেই বললাম। তো চলো গাইস, আমি ওপরে আসলাম এখন। ওপরে এসে এখন দেখো বিছানা পাতিলের কি অবস্থা দেখো। তো এখন চলো গুছাবো। তো দেখো এখানে দেখো আমাদের বেড সুইচ নেই, মানে বেড সুইচ করা হয়নি আর কি। তাই জন্য দেখো তোমাদের দাদাভাই ফোন শুয়ে শুয়ে চার্জে দেওয়ার জন্য দেখো একটা বড় একটা তার বানিয়েছে, এই দেখো। তো এটা দিয়েই আর কি আমাদের রাত্রিবেলা ফোন চার্জ হয়, তাই জন্য এটাকে রোজ দিন রাত্রিবেলা আর কি লাগাতে হয়, আর রোজ দিন সকালবেলা উঠে এরকমভাবে গুছাতে হয় আমার। কত করে বলেছিলাম যে একটা বেড সুইচ করে নাও করে নাও, তো যখন আমাদের ইলেকট্রিকের কাজ হয়েছে তখন যদি বেড সুইচ করতে হতো তো দেয়াল কাটতে হতো, তো তার জন্য আর দেয়াল কেটে সেরকমভাবে কিছু করেনি। তো তার জন্য এটাই রোজ দিন আমার কাজ, রাত্রিবেলা লাগাও সকালবেলা তোলো। চলো কন্টিনিউ করতে থাকো, ভিডিওটা দেখতে থাকো তোমরা। মেয়ে দেখো স্নান করে আসলো, একা একা স্নান করে, সবসময় বায়না করে যে মা একা একা করবো একা একা করবো, তো তাই জন্য একা একাই ওকে ছেড়ে দেওয়া হয় এখন, যে একটু শিখুক আস্তে আস্তে, তারপর আমি মুছিয়ে দিই। তো যাই হোক, তা ভাবলাম যে ওকে একটু রেডি করিয়ে নিই, ও যখন চলে এসছে তারপরে বিছানাটা তুলবো। একা একা স্নান করারও তো একটা কারণ আছে তাই না, বাচ্চাদের স্নান করা একা 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 সব কিছু করা মানে মানে জলের কাজ মানেই জল ঘাটা বাচ্চাদের। তাই জন্যই একা একা স্নান করতে চায়।
আমার মেয়ে তো অনেকক্ষণ ধরে স্নান করে, তাই জন্য অনেক জলও ঘাটতে পারে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো ফাইনালি আমার কাজ কমপ্লিট, মানে ওপরের কাজ আর কি কমপ্লিট, বিছানা টিছানা গুছানো কমপ্লিট। তো দেখো প্রচণ্ড ঘেমে গেছি, মানে কি বলবো আর কি। ওপরে ঘরে এখনও পর্যন্ত গরম, আর কিছু বলার নেই। ঘেমে কি অবস্থা, তাই জন্য বেশিরভাগ ওপরে থাকি না, নিচেই থাকি। ওপরে জাস্ট শোয়ার টাইমটায় আসি আর কাজ টাজ করার সময় আসি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এবারে যাব স্নান করতে, স্নান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। মেয়ে দেখো ফুল তুলতে এসছে, আমার স্নান হয়ে গেছে, আমি ওপরে এসেছি পুজো দেওয়ার জন্য। তো মেয়ে বললো, মেয়ের বায়না আর কি যে ফুল তুলবে এই রোদের মধ্যে। আমি বললাম তো রোদের মধ্যে ছাদে যেতে হবে না, তাও ও যাবে, ও ফুল তুলবে। তো ভাবলাম চলো তুলুক ফুল, ঠাকুরের জন্য তো তুলছে, চলো তুলুক। তাই জন্য আমি ভাবলাম যে ভিডিওটা করি, তোমাদেরকে দেখাই যে দেখো কিভাবে ফুল তুলছে। আমার পুজো দেওয়া কমপ্লিট। এদিকে দেখো আমি নিচে চলে এসেছি, আর দেখো মেয়েকেও আমার খাওয়ানো হয়ে গেছে। তো আজকে এনেছিল তোমাদের দাদাভাই ঢেলা ভাসা মাছ। ঢেলা ভাসা মাছের প্রচণ্ড কাঁটা, আমার কাঁটাওয়ালা মাছ প্রচণ্ড ভয় লাগে খেতে। তা দেখো কাঁটাওয়ালা মাছ মানে বেছে বেছেই খাই এরকমভাবে। তো বেছে বেছে খাচ্ছি আর দেখো টিভি দেখছি। আমার খাওয়া হয়ে গেছে। তো দেখো বাইরের দিকে আসলাম, বাইরে দেখো তোমাদের দাদাভাই এখনও না খেয়ে দিয়ে গাড়িতে কাজ করছে। গাড়ির কোনো একটা প্রবলেম হচ্ছে ওর, তাই জন্য গাড়িতেও কাজ করছে, তারপরেও খাওয়া দাওয়া করবে।
পিসিরা আসবে, তাই জন্য মেয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। সেই ঘুম পাড়ানোর আগে থেকে বলছে যে কখন আসবে পিসি পিসন ভাই কখন আসবে। তো আসার টাইম হয়ে গেছে। তো এখন দেখো আজকে আর বাইরে ঠাইরে যাওয়ার নাম নেই, ঘরেই বসে আছে অপেক্ষা করছে কখন আসবে ভাই। এটা হাই করে দাও। তো এই দেখো আমি এখন জল নিয়ে যাচ্ছি, গাছে জল দেবো। সেরকম গাছ নেই, কমই আছে, মানে এখনও প্রচুর গাছ লাগাইনি, অল্প অল্প একটা একটা করে গাছ লাগাচ্ছি। তো তাই জন্য একটা বোতলেই হয়ে যাবে। চলো জলটা দিয়ে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দাদা ভাই নেই, তাই জন্য আমি এরকমভাবে আমাকে ভিডিওগুলো করতে হয়। প্রথমে ফোন রাখার জায়গা খুঁজি যে ফোনটা কোথায় রেখে ভিডিওটা করব। তো সেইখানেই তারপরে ফোনটা রেখে তারপর ভিডিওগুলো করি। তো দেখো এখন দেখো আমি ওপরে ফোনটা রাখতে পারিনি, কারণ যদি দেয়ালের ওপরে ফোনটা রাখি তো ফোনটা নিচে একদমই নিচে পড়ে যেতে পারে। তো তার জন্য আমি ফোনটার ওপরে রাখতে পারিনি, তাই জন্য একদমই নিচে রেখেছি, কিছু একটাতে হেলান দিয়ে রেখেছিলাম। আর এখন দেখো একা একাই এক হাতে ভিডিও মানে ফোন ধরে ভিডিও করছি আর এক হাত দিয়ে জল দিচ্ছি। তো তোমাদের দেখানোর জন্যই সবটা। তো তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, যেন আমি আরেকটু এগিয়ে যেতে পারি। যতটুকু এসছি তোমাদের ভালোবাসার জন্য এসছি। তো আমাকে আরেকটু সাপোর্ট করো যাতে আমি আরও দূর এগিয়ে যেতে পারি। আমার এই ছোট্ট ফ্যামিলিটাকে যেন আমি আরও অনেক বড় করতে পারি। আমি জানি তোমাদের ভালোবাসা থাকলে একদিন এটা ঠিক সম্ভব হবে। তো তার জন্য তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করো আর একটু ভিডিওগুলো দেখো স্কিপ না করে। চলো এখন একটুখানি ছাদেই ঘুরি, এখনও পর্যন্ত পুরোপুরি সন্ধ্যা হয়নি, একটু ছাদে ঘুরে ফিরে তারপরে সন্ধ্যাটা দেবো। যেহেতু আমি একা একাই বাড়িতে থাকি, মানে মা থাকে আর মেয়ে আর আমি, তোমার দাদাভাই তো কাজেই চলে যায়, তার জন্য প্রচণ্ড মানে একা একা ফিল হয়। তো কী করবো, কিছু করার নেই। ওই দেখো আমার ননদরা চলে এসেছি, আমি একদম 3 তলা থেকে ক্যামেরাটা করছি। আর আমার ক্যামেরাটা বেশি একটা ভালো না, তাই জন্য ভালো মতন তুলতে পারিনি। আর সন্ধ্যাও হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তার জন্য বোঝা যাচ্ছে না ঠিকঠাক। যাবি কেউ ও টানেনি, ক্যাচ কলা টেনেছে। দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছি, ননদদের সঙ্গে যাব একটু মার্কেটিংয়ে। তো এটা হচ্ছে মার্কেটিং থেকে আসার পথের ভিডিও। এই জায়গাটার নাম হচ্ছে নবাবগঞ্জ ঘাট। এই ঘাটের ঠিক উল্টো সাইডেই একটা রাজবাড়ি আছে। তো তোমাদের সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। তো রাজবাড়িটা পুরোটাই অন্ধকার, ভিতরে অল্প অল্প আলো জ্বলছিল, তাই জন্য তোমরা কিছুই বুঝতে পারোনি আর কি। আর এখানে দেখো এই ঘাটের সামনে দেখো ঝুলনের মেলা হয়েছিল, তার জন্য দেখো এখনও পর্যন্ত দোকানপাট এখনও পর্যন্ত তোলেনি, এখনও রয়েছে দোকানপাটগুলো। তো গাইস এই যে এখন আমরা আসলাম, এসে দেখো বসলাম ফ্রেশ হয়ে। তো মার্কেটে সেরকম কিছুই পাইনি, একটু ভিড় ছিল, তাই জন্য আরও এই ভিডিওটা কন্টিনিউ করিনি। আর সেরকম কোনো কালেকশন নেই, তাই জন্য আরও ভিডিও করার কোনো ইচ্ছা হয়নি। তো যাই হোক, চলো নেক্সট দিন যেদিন যাব আবার সেদিন কন্টিনিউ করবো ভিডিও, তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম না কিনলাম। তো চলো, আজকে রুটি মাংস হয়েছে, কালকে রাত্রিবেলা একটু ছাড়ি দাবি না, এখন ছাদে আসো। তো মা ভেবেছিল লুচি মাংস করবে, তো সেটা হয়নি। ওরা ননদরা খেয়ে মানে লুচি খাবে না, তো তাই জন্য রুটি মাংসই করেছে। হ্যাঁ আছে মাংস শাক বললাম। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।
আর সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর আমার ভিডিও অবশ্যই মানে তোমরা সবার কাছে শেয়ার করো, একটা তো শেয়ার একটু করে দিও। তো চলো টাটা। একটু ছাদে যাবো, এখন সবাই ছাদে গেছে, একটু ছাদে ঘুরে টুরে তারপর খাওয়া দাওয়া করবো, মেয়েকে খাওয়াবো। তো চলো আজকের জন্য এটুকুই, টাটা, গুড নাইট।